একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একজন মহিলা কাউন্সিলর টাকা নিচ্ছেন। ঘটনা নদিয়ার গয়েশপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের। এই ওয়ার্ডের মহিলা তৃণমূল কাউন্সিলর সোমাঢালি দাসকে 2 লাখ টাকা দিচ্ছেন এক মহিলা। যিনি আলমারি থেকে টাকা বের করে কাউন্সিলরকে দিচ্ছেন তার নাম মিনা বিবি। রাস্তার জন্য ওনারা বলেছিল গরিব লোক সবাই আমরা পাড়ার যে আমাদের রাস্তা করে দিন, তো ওনারা বলছিল আপনারা কিছু চাঁদা তুলে দিন আর আমরাও কিছু মিলিয়ে করে দেবো পৌরসভা থেকে। টাকাটা কি আপনারা এলাকায় কালেকশন করেছেন? হ্যাঁ, এলাকায় কালেকশন করেছি সবাই। কত টাকা ছিল? 2 লাখ টাকা ছিল। সেদিনকে ওই কাউন্সিলর সাথে কে কে ছিল? একজন কন্ট্রাক্টর ছিল, সোমাঢালি ছিল, আর ওনার সাথে টুম্পাও আসছিল। টুম্পা কাউন্সিলর, উনিও কাউন্সিলর। টাকা গোনার জন্য কাউন্সিলর সোমা সেই টাকা দিলেন পাশে থাকা এক ব্যক্তিকে, যিনি একজন ঠিকাদার। কাউন্সিলর আসলো, বললো যে এই বাড়িতে যেতে হবে। আমরা ওখানে রাস্তা কাজ করছিলাম, আমাদের বলেছিল এই কাজটা করে দিতে, পরে টেন্ডার করে দেবে। টেন্ডার করে দেবে, কিন্তু কোনো রকম টেন্ডার এখন পর্যন্ত হয়নি। কিন্তু সেই সময় ওনাদের কাছে কোনো রকম পাড়াগতভাবে কোনো একটা টাকা ওনারা তুলেছিল, সেটা ওনাদের কাজের জন্য বা কি কাজের জন্য এটা আমরাও জানি না। চেয়ারম্যান সাহেব ওনাদেরকে বললো যে টাকাটা নিয়ে আসতে। আমরা তখন ওনারা বললো এই বাড়িতে নিয়ে যেতে, আমরা তখন নিয়ে গেলাম। নিয়ে গিয়ে টাকাটা ওনারা বলছিল একটু গুনে নেন, সেই হিসাবে আমি টাকাটা গুনে দিচ্ছি। 2 কাউন্সিলর ছিল, আমরা 4 জন কন্ট্রাক্টর, আমি ভিতরে ছিলাম, বাকিরা সব বাইরেই ছিল। তৃণমূল কাউন্সিলর সোমাঢালি দাসের দাবি, গয়েশপুর পুরসভার 17 নম্বর ওয়ার্ডের ভূপেন্দ্রনাথ কলোনিতে রাস্তা তৈরির জন্য সাধারণ মানুষের থেকে টাকা তুলেছিলেন। সেই টাকা তুলে আনতে তাকে ও 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টুম্পা দেকে নির্দেশ দিয়েছিলেন চেয়ারম্যান সুকান্ত চট্টোপাধ্যায়। সেই টাকা আনতে গিয়ে টুম্পা ভিডিও তুলেছে বলে দাবি সোমার। এই টাকাটা হচ্ছে মানুষের থেকে তুলেছে, তাদের রাস্তা ফাস্তা যদি করে দেয় চেয়ারম্যান এটা এক্সট্রা নেবে। আর কন্ট্রাক্টরদের বলেছে তোমরা 20 লক্ষ টাকার কাজ করো, তোমাদের টেন্ডার করে দেবো। কিন্তু তাদের কোনো টেন্ডারও করে দেয়নি, কিছুই করে দেয়নি। পাবলিকের টাকা, টোটালটাই পাবলিকের টাকা। ওই মেয়েটা তুলেছে, তুলে ফোন করেছে যথারীতি চেয়ারম্যানকে। চেয়ারম্যান টুম্পাকে ফোন করেছে 5 নম্বরে, সে আমাকে নিয়ে গেছে। আমি গেছিলাম আর টুম্পা দিয়ে 2 জন মিলে গেছিলাম ঘটনাচক্রে। সেই আমার ভিডিওটা করে এরকম করছে, কিন্তু আমি কোনো টাকা পয়সা নিইনি, আমি এর মধ্যে জড়িতও না। আমাকে টোটালটা ফাঁসানো হয়েছে। যেহেতু এখন দলের সভাপতি হয়েছে, আমি দলের প্রোগ্রামে যাচ্ছি, সেটা এদের সহ্য হচ্ছে না। টুম্পার দাবি চেয়ারম্যান এরকম কোনো নির্দেশ দেননি, তিনি ছিলেন না, সম্পূর্ণ মিথ্যা দোষারোপ করছেন সোমাঢালি দাস। চেয়ারম্যানের নির্দেশ আমার জানা নেই, এরকম কোনো কিছু যে চেয়ারম্যান কাউকে টাকা আনতে বলে, এটা আমার জানা নেই। আর কে ওই ভিডিও থেকে আপনি দেখেছেন আমার ছবি, সে অভিযোগ করতেই পারে, কেউ নামে আমি বলতেই পারি, কিন্তু আপনারা কি দেখেছেন বলুন তো যে আমি ওই ভিডিওতে ছিলাম বা চেয়ারম্যানের নির্দেশে কোনো জায়গায় লেখা আছে? আপনারাই বলুন। আমি সে কি বললো না বললো আমি ঠিক জানি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলছি আমি ওই ভিডিওতে ছিলামও না, আমি জানিও না কি হয়েছে না হয়েছে। গয়েশপুর সভাপতির বক্তব্য, সোমা আমাকে বিষয়টি জানিয়েছে। কয়েক মাস আগের ভিডিও। সোমার দাবি তাকে ফাঁসানো হচ্ছে। সোমা আমাকে বলেছে কারোর সাথে থেকে কোনো একটা রফা, সেটা চেয়ারম্যানই নাকি তাকে আনতে পাঠিয়েছিল, সেটা সোমা বলেছে। চেয়ারম্যানের রফা হওয়া টাকা আনতে গেছিল? হ্যাঁ, চেয়ারম্যানের হয়েই সেই টাকা আনতে গেছিল মিনা সরকারের বাড়ি। এত বছর এটা নিয়ে কেউ ভাইরাল করলো না, এখন সোমা যেহেতু ওদের থেকে পাল্টে গিয়েছে, তো সেই জন্য সোমাকে মেলাইন করবার জন্য করছে। এরা বুঝতে পারছে না যে এই মেলাইন করে নিজেই মেলাইন হচ্ছে এবং দলকে মেলাইন করে হচ্ছে। যার বাড়িতে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সেই মিনা বিবির দাবি, টাকাটা এলাকার রাস্তা তৈরির টাকা। টুম্পা ও সোমা 2 কাউন্সিলর টাকা নেওয়ার সময় উপস্থিত ছিলেন। নিউজ টাইম।